খাবারটা দেখে ভাবছেন হয়তো কোনো রেস্টুরেন্টে বসে আছে, তাই না? আসসালামু আলাইকুম। আজকে আমি এমন মজাদার একটা খাবার আপনাদের সাথে শেয়ার করব, আর খাবারটা দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। সব কিছু কিন্তু সহজভাবে বাসায় রান্না করা যায়, যদি একটু কষ্ট করা যায়। আর আমি এখানে একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে 2টা ডিম ভেঙে দিব। এখন এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে সুন্দর করে এই ডিমটাকে উল্টে পাল্টে একদম ঝরঝরা করে তারপরে ভাজবো। ভাজার পর আমি এই ডিমটাকে কিন্তু উঠিয়ে ফেলবো। আর ডিম কিন্তু ফ্রাইড রাইসের মধ্যে অবশ্যই দিলে কিন্তু খুবই মজা হয়। আমি এখানে একটা পেঁয়াজ কুচি কেটে দিয়েছি, ইচ্ছে করলে আপনি এটা স্কিপ করতে পারেন, এটা দিলেও পারেন না দিলেও পারেন, কিন্তু আমার কাছে পেঁয়াজটা দেওয়ার কারণে আমার কাছে একটু ভালো লাগছে, এই জন্য দিয়েছি। এখন আমি ডিমটাকে উঠিয়ে নিয়েছি। ঠিক একই প্যানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিব। তেল দিয়ে 4টা বড় চিংড়ি মাছ আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে 1 চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিব, সয়া সস, আর হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। এখন এটা হলো লবণ দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে আগে চিংড়ি মাছটাকে একটু হালকা করে ভেজে নিব, কারণ চিংড়ি মাছটা না ভাজলে আপনার চিংড়ি মাছের একটা গন্ধ আছে, কাঁচা কাঁচা, ওটা আর লাগবে না। এই জন্য আমি চিংড়ি মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এটা হলো চিকেনের টুকরাগুলো আমি আগে আদা রসুন একটু মরিচ এগুলো দিয়ে আমি আগে ভেজে রেখে দিয়েছি। আর এখন এটা সবজি দিয়ে দিব। সবজি আপনার যা ইচ্ছা, আপনি যত রকমের সবজি ইচ্ছা আপনি দিয়ে নিতে পারেন। আমি এখানে বরবটি, বাঁধাকপি, তারপরে দিয়েছি গাজর, আর দিয়েছি আমি এখানে এই 3টেই দিয়েছি, আপনি ইচ্ছে করলে আরও দিতে পারেন। আমি এই 3টা দিয়ে তারপরে আমি ফ্রাইড রাইসটা রান্না করব। কেন, এই ফ্রাইড রাইস রান্না করলে আপনার তেমন একটা ঝামেলা লাগবে না। আর এর মধ্যে সবজিটা আছে, বাচ্চারা কিন্তু খেতে চায় না। এটা যদি আপনি বানিয়ে দেন তাহলে কিন্তু আনন্দ করে এই ফ্রাইড রাইসটা খাবে এবং সবজিটাও খাওয়া হবে। এখন ডিমটা জেগে ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিব। এখন দেওয়ার পরে একটু উল্টে পাল্টে যখন সবজিটা একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে কিন্তু আতপ চাউলটাকে আমি লবণ আর তেল দিয়ে 80% সিদ্ধ করে নিয়ে তারপরে একটা স্ট্যান্ডের মধ্যে জরানো দিয়ে আমি ফ্যানের নিচে ঠান্ডা করে তারপরে দিয়েছি। এতে কিন্তু ঠান্ডা করা নেওয়ার কারণে এতে কিন্তু এই ফ্রাইড রাইসটা একদম ঝরঝরা হবে, আর এটা কিন্তু খেতেও খুবই ভালো লাগবে। আমি এখানে সবটুকু ফ্রাইড রাইস বানাবো। এখানে আমি সবগুলো যেই আমি রাইসটাকে সিদ্ধ করে নিয়েছি 80%, এটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিব। ইচ্ছে করলে এটা আপনি স্কিপ করতে পারেন, কিন্তু ঘিটা দিলে একটু গ্রানটা বেশ ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি সবার শেষে ঘিটাকে দিয়ে আমি 10 মিনিট একটু ঢেকে রেখে দিব। এতে চাপা দেওয়ার পরে সুন্দর হয়ে সব কিছু একসাথে, আর যে 80% যে আমি সিদ্ধ করে রেখেছিলাম, আর 10 মিনিট যদি এরকম চাপা দিয়ে রাখি তাহলে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি উল্টে দিব 10 মিনিট পরে। দেখেন আমার কিন্তু ফ্রাইড রাইসটা হয়ে গেছে। এখন উল্টে পাল্টে সব কিছু একসাথে মিশিয়ে দিব। কত সহজভাবে কিন্তু রান্না করা যায়। মাঝে মাঝে এরকম রান্না যদি বাসায় করেন তাহলে কিন্তু সবাই আনন্দ করে খাবে। বাচ্চারা যে কত খুশি হয় এই খাবারটা দেখে, আপনারা বানিয়ে দেখতে পারেন। ছোট বড় সবাই মজা করে খাবে। বাহিরে এই খাবারটা চড়া দামে বিক্রি করা হয়, অথচ একটুখানি কষ্ট করলে কিন্তু ঘরের ভিতরে এত মজাদার একটা খাবার বানানো যায়। আমি মনে করি বাহিরের খাবার চাইতে ঘরের খাবার খুবই মজাদার হয়।